হুজুর যখন মামুনুল হকের কথা বলছে উনি খেপে গেছে, খেপে মঞ্চে থেকে নাইমে ওই লোকটাকে ধরে নিয়ে যাইতেছে এবার কলার ধরে টেনে। মামুনুল হক লুচ্চা না, লুচ্চা তোর বাপ, তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই সরকারের চাটুকার, তুই সরকারের দালাল, তুই হারামি, তুই বদমাইশ, তুই লুচ্চলাফাঙ্গা এলাকার সন্ত্রাসীদের তুই মদতদাতা। তোর মতো নেতা যে এলাকায় আছে এই এলাকার মানুষ দুর্ভোগে পড়বে, এই এলাকার মানুষ বিপদে পড়বে, এটাই স্বাভাবিক। তুই লুচ্চা, তোর বাপ, তোর জন্মের কোনো ঠিক নাই। তোর জন্মের যদি ঠিক থাকতো তাহলে তুই এরকম ভাবে মঞ্চের থেকে লাফ দিয়ে নাইমে এই লোকটাকে কলার ধরে নিয়ে যাইতি না। এর যদি জন্মের ঠিক থাকতো তাহলে এরকম ভাবে মঞ্চ থেকে লাফ দিয়ে নাইমে হিরুর মতো, গুন্ডার মতো, সন্ত্রাসীর মতো, হিরুর মতো বললে ভুল হবে, গুন্ডার মতো, সন্ত্রাসীর মতো, লুচ্চলাফাঙ্গার মতো নাইমে তুই কলার ধরে এই লোকটাকে নিয়ে যাইতি না। আর এখানে যেগুলো আছে সবগুলাই হচ্ছে হিজরা দেখেই এই লোকটাই এত বড় সাহস পাইছে। এরকম পাতি নেতা সব এলাকায় আছে, এরকম পাতি নেতারা সাহস পায়। এসব পাতি নেতারা যখন এরকমভাবে উৎপাত করবে তখন তাদের হাত পা ভাঙে পুটকি দিয়ে ভরে দিবেন। এর বাপ লুচ্চা, এর জন্মের ঠিক নাই, এর জারদ সন্তান আমার কাছে মনে হয়। হুজুরেরও দোষ আছে, যখন এই লোকটা এরকম কাজটা করছে তখন হুজুরে বাধা দেওয়ার দরকার ছিল, হুজুর প্রতিবাদ করার দরকার ছিল। হুজুর কিন্তু প্রতিবাদ করে না বলে এই লোকটা এত বড় সাহসটা পাইছে। এরকম পাতি নেতারা এত বড় সাহস পায়। প্রতিবাদ করা দরকার, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করা দরকার। আপনি যখন প্রতিবাদ করতে পারবেন না তাহলে তো এরকম কথাবার্তা বলার ওয়াজের মাহফিলে কোনো দরকার নেই। সাধারণ জনগণ আবেগী, আপনারা জানেন, মানুষের আবেগ নিয়ে খেলা করার আপনাদের দরকার নেই। প্রতিবাদ করুন, প্রতিবাদ যখন করবেন তখন এরকম পাতি নেতারা সাহস পাবে না, এরকম জারদ সন্তানরা সাহস পাবে না। মামুনুল হকের কথা বললে তোমাদের গায়ে এত জ্বলে কেন? মামুনুল হক তো কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে সে জেল কাটতেছে। মামুনুল হকের কথা বললে এরকমভাবে জ্বলে তোমাদের গা এত জ্বলে কেন? মামুনুল হক তো খারাপ কিছু করে নাই। এরকম গুন্ডা, এরকম সন্ত্রাসী সব এলাকায় কিছু না কিছু থাকে। এ হচ্ছে সন্ত্রাসী, এর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সন্ত্রাসী, গুন্ডা, লুচ্চলাফাঙ্গা। ইসলামের কথা বললে তোমাদের এত জ্বলে কেন? এর যদি নাই জ্বলবে ইসলামের কথা, চাটুকার, সরকারের দালাল, যদি ইসলামের কথা বলতে তোমাদের এত সমস্যা হয় তাহলে তোমরা ওয়াজ মাহফিল কইরো না। উনি তো খারাপ কিছু বলে না, হুজুরের কথাই তাল মিলাইছে, তাতেই তোমার এত জ্বলে। ওই লোককে যেভাবে মঞ্চ থেকে নেমে কলার ধরে নিয়ে যাচ্ছিল, আমার কাছে অবাক করার মতো বিষয় হচ্ছে এখানে যেগুলো আছে এগুলা কি হিজড়া নাকি? পরে তো দৌড়ে এখানে কাল্লাটা ওর নামায় দেওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় ওইসব এলাকার মানুষ খুবই হিজড়া। তা না হইলে এরকম পাতি নেতা সব এলাকায় এক দুইটা থাকে, এগুলার সাইজ করার মতো সাধারণ পাবলিকই যথেষ্ট। পাবলিক যদি খাইপা যেত তাহলে এত বড় সাহস পাইতো না, দ্বিতীয়বার কোনো নেতা এরকম বড় সাহস পাইতো না। যাই হোক, এরকম পাতি নেতা যে এলাকায় আছে ওদেরকে ধরে শিক্ষা ভালো করে দিয়ে দিবেন, হাত পা ভেঙে পুটকি দিয়ে ভরে দিবেন, তাহলে দেখবেন এরকম করার সাহস দ্বিতীয়বার আর কেউ পাবে না, কোনো নেতা পাবে না। বলতে এরকম কুলাঙ্গার বাংলাদেশে আনাচে কানাচে অহরহ পাওয়া যায়, কারণ ওরা সরকারের চাটুকারিতা করে, সরকারের কাছে যাওয়ার জন্য, সরকারকে দেখানোর জন্য সরকারের দালালি করে। এরা সবসময় মরিয়া হয়ে থাকে সরকারের দালালি করার জন্য। না হয় মামুনুল হকের কথা বলতে ওদের এত জ্বলে কেন? মামুনুল হক তো খারাপ কোনো কিছু করে নাই, খারাপ করতেছে তো এরা, চুরি, বাটপারি, সুসরামি যা আছে সব করতেছে এরকম টাকলারা, এরকম লুচ্চলাফাঙ্গারা, জানোয়ারেরা। এরকম জানোয়ার সমাজের প্রত্যেকটা গ্রামেই পাওয়া যায়। এরকম জানোয়ারদের বিচার একমাত্র আল্লাহ তাআলাই করবে। দুনিয়াতে হয়তো বা এদের বিচার হবে না, কিন্তু ক্ষমতার উপরে ক্ষমতা থাকে, ক্ষমতা চিরদিন কারো থাকে না। একদিন বুঝবেন, যখন মরার পরে আল্লাহ তাআলা আপনার গেরিডার মধ্যে ধরে ফেলবে, তখন বুঝবেন যে ক্ষমতা কোথায় দেখাইছেন, কি করতেছেন দুনিয়াতে। তখন আপনাকে যাবে না সরকার বাঁচাইতে, শেখ হাসিনা আপনাকে যাবে না তখন বাঁচাইতে, তখন একমাত্র জবাবদিহিতা আল্লাহর কাছে আপনাকে করতে হবে। এরকম টাকলাদের যেখানেই পাবেন, সরকারের দালালদের এরকমভাবে যেখানেই পাবেন, ওদেরকে হাড্ডি গুড্ডি বাইঙে পুটকি দিয়ে ভরে দিবেন। প্রত্যেক মাহফিলেই থাকে এক দুইটা যারা সরকারের দালালি করে, যারা ইসলামের কথা বলতে, কোরআন হাদিসের কথা বলতে তাদের গা জ্বলে। তাদের গা জ্বলাটাই স্বাভাবিক, কারণ ওরা সবসময় চুরি, সুসরামি, লুচ্চলাফাঙ্গাগিরি করে থাকে, সন্ত্রাসী করে থাকে, সন্ত্রাসীদের মদত দিয়ে থাকে। কোরআন হাদিসের কথা বললে ওদের তো জ্বলবে, এটাই স্বাভাবিক।